হ্যালো সবাইকে, আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আমি মৌমিতা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 8 তারিখ, মঙ্গলবার। সকালবেলা থেকে বৃষ্টি পড়ছে, ভালো মতো কেউ পড়তে আসবে না, কিন্তু টুকটুক করতে করতে ছাতা নিয়ে সবাই চলে এসছে। সবাই বলতে অর্ধেক সংখ্যক আসেনি, অর্ধেক সংখ্যক এসছে, আর তার মধ্যে এখন বাইরে বৃষ্টি পড়ছে। এখানে না আজকে আমার বৃষ্টির মধ্যে খুব চা খেতে ইচ্ছা করছিল, তাই মা এখানে চা করছে, একটু লেট করেই চাটা আজকে করছে বৃষ্টির মধ্যে। কারণ বৃষ্টির মধ্যে ওপরের পুজো, নিচের পুজো, ফুল তোলা সব কাজই একটু দেরি দেরি হয়ে যাওয়া, তাই দেরিই সেরকম হচ্ছিল। আর আজকে বৃষ্টির মধ্যে কেন জানি না আমার একটুখানি চা দাও। তো এখানে মা চা করে প্রথম চায়ের কাপটা আমাকেই দিল। আর আজকে চায়ের সাথে ছিল সুগার ফ্রি বিস্কুট। সুগার ফ্রি বিস্কুটটা আমি শুধুই খাই, কিন্তু মা চায়ের সাথে দিয়ে দিয়েছে। আর এতটা চা আমি মোটেও খাবো না, খাবো শুধু বিস্কুট ভিজিয়ে যেটুকু খেতে হয় ওইটুকুই, বাকি চাটুকু থেকেই যায়। 1 কাপ চা, ধোয়া উঠছে পুরো, আর বৃষ্টি বাইরে। অসাধারণ অসাধারণ। পড়ানোর সময় অনেকটা আগে যদি ঘুম থেকে ওঠা যায় না, তাহলে অনেকটা কাজ করা যায়, কিন্তু বৃষ্টির দিনে আর কি কাজ। যাই হোক, এখানে চা খেতে যতক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম ততক্ষণে একে একে 1-2 জন করে পড়তে চলে এসছে। তাই এখানে আমি চা খাচ্ছি আর এদিক ওদিক দিয়ে উঁকি মেরে দেখছি যে ওরা লিখছে কিনা। তার মাঝখান থেকে না একটা স্টুডেন্ট অনেকক্ষণ ধরে বলে যাচ্ছে, পিপি টয়লেট যাব। এবার বাইরে এত পরিমাণে বৃষ্টি পড়ছে, ওকে আমি কি করে ছাড়বো, কারণ ওকে বৃষ্টিতে ছাড়লেই ও ভিজে যাবে। তো সেই জন্য ছাড়িনি, প্রায় 2-4 বারের বেশি বলে ফেলেছে। মা বলেছে একটু ছাড়, সাইড দিয়ে যাক, বাচ্চা মানুষ বলছে। তো তারপর ওকে আমি ছেড়েছি। ওই দেখো ও আসছে, ওর কি অবস্থা, পুরো ভিজে গেছে। ভিজে তো টয়লেট গেল, আবার এসে বলছে পুরো ভিজে গেছি। কি বলবে বলো তোমরা? বাইরে কি সুন্দর বৃষ্টি পড়ছে, ওয়েদারটা জাস্ট অসাধারণ। প্রতিদিন তো বৃষ্টি হচ্ছে, কিন্তু আজ সকালের বৃষ্টিটা এমনভাবে শুরু হয়েছে যে থামার কোনো নাম নেই। তো এখানে আমি কাউকে ছুটি দিতে পারছিলাম না, সবারই বাড়ি থেকে এসে নিয়ে যাচ্ছিলো। আর একে তো ছুটি দিতেই পারছিলাম না, কারণ এর বাড়ির লোককে আমি ফোন করে নিয়ে নিজেই রেনকোট এনেছে, একা একা বাড়ি যাবে বলে। অনেকক্ষণ ধরে বলছে, কিন্তু এত বৃষ্টি, ওই বৃষ্টিতে যদি আমি ওকে ছাড়ি তাহলে রাস্তার লোক ওকে আমাকে দুজনকে একসাথেই পাগল বলবে, আর তার মধ্যে ও বাড়ি যাবেই, পড়া হয়ে গেছে। যাই হোক, ও চলে গেল। আর এখানে এই দুই স্টুডেন্টের বাবা মাকে ফোন করলাম, তারা ফোনই ধরছে না। 2-4 বারের বেশি ফোন করেছি, ওদের বাবা মা ফোন ধরছে না। আর এই যে লাল জামা পরে দাঁড়িয়ে রয়েছে, এ বলছে আমি এখন বাড়ি যাব না, ওরা বসে আছে, ওদের সাথে গল্প করব। তাই ওদেরকে দিলাম একটু বিস্কুট, যে নে একটু বিস্কুট খা, অনেকটাই তো বেলা হয়ে গেছে। হাত দিয়ে কি জল নিচ্ছিস? তো অবশেষে এদেরকে নিতে আসছে, ওই যে লাল জামা চলে গেল, আর এরা এখন যাবে। প্রথমে তো ভেবেছিলাম ব্যাগ রেখে যাই, প্লাস্টিক মাথায় দিয়ে চলে যা, কিন্তু না, অবশেষে ওদের নিতে এসছে। আমি বসেছিলাম পড়াতে, আর তার মধ্যে বাবু বলল যে তোর দিদা এসছে, যা দিদাকে গিয়ে নিয়ে আয়। তো চলো তোমাদের দেখাই। দিদা আবার একটা গাছও এনেছে, এই গাছটা আমাদের আছে, তাও দিদা এই গাছটা এনেছে। এই গাছ আমাদের আছে, নেই, আছে, ওই তো ফুল ফুটেছে। চলো আমি তোমায় দেখাচ্ছি। এ বড় হবে, বড় ওই তো ফুল ফুটে রয়েছে। বড় হবে। এই তোর মা বলছিল হ্যাঁ, যে এই ফুলের গাছ একটা হলে হতো। এই ফুল বলেনি, ওটা অন্য ফুল, হলুদ রঙের। আমি জানি ওই না। দেখো হলুদ সাদা ফুল ফুটে রয়েছে, ওইটা। এইটা হ্যাঁ, গাছ একটা চাই, আমাকে কালকে বলেছে, আজকে এসে দিয়ে গেছে। আমি কি যাবে, ওদের গোলায় দেখেছে, বললো সেটা হলুদ ফুল। আমি জানি চাটা। ওদের পড়িয়ে ছাড়ার পর আর কোনো ভিডিও করা হয়নি। আজকে তোমাদের সাথে একটা পুরনো গল্প শেয়ার করি। পুরোটা তো শেয়ার করলাম 8ই জুলাই। তারপরের দিনটা হলো আমরা পুরী থেকে ফিরে আসার ঠিক 2 থেকে 3 দিন পর। দিদা এসেছিল, আর তখন না এই স্টুডেন্টের মর্নিং স্কুল চলছিল, তো ও এরকম 10:30 থেকে পড়তে এসছে। আর দিদা এসছে তখন ঘড়িতে সময় প্রায় ওই 11টা নাগাদ। তো এখানে দিদাকে দেওয়া হচ্ছে যে আমরা পুরীতে যে ছাতু কিনেছি, যেটা পুরো চালের গুঁড়োর মতন খেতে, তো দিদা একটু খেয়ে দেখো। এবার ও না বারবার দিদার দিকে তাকাচ্ছে যে কী খাবার খাচ্ছে, দিদা বলছে ওকেও একটু দে। তো ওকে দিয়েছি, ও খেয়ে তো ওর অবস্থা খারাপ, দেখো ওর মুখের কি অবস্থা। দিদা বলছে বাড়ি চলে যাবে, আর মা বলছে আজকেও মা থেকে যাও না। অনেকক্ষণ ধরে শুনেছে,
তাই ও বলছে যেতে দেবো না, যেতে দেবো না। যেতে দিবি না, যেতে দিবি না, হাতটা ধরে থাক। বলছে যেতে দেবো না, যেতে দেবো না। শক্ত করে হাতটাকে দু হাত দিয়ে ধরেছে। এবার গিয়ে গেট আটকেছে। চলে আয়, চলে আয়। এত পরিমাণে রোদ চলে উঠেছে যে আয়। এই দিদাকে একা একা ছাড়বো আমার একদমই ইচ্ছা করছে না। দিদা হাঁটতেও একটু সমস্যা হয়, বয়স হয়ে গেছে। তো তারপর টোটো কাকুকে ফোন করলাম, টোটো কাকু বললো একটু দাঁড়াতে হবে, আমি আসছি। ঘড়িতে এখন সময় 12:31। দিদা এসেছিল এই 10:30 কি 11:45। এই যে এখন বাড়ি যাচ্ছে। ওই ছোট্ট গল্পটা কাকু এসে তোমাদের গেছে, সাথে শেয়ার মা করলাম, যেটা দিদাকে এগিয়ে অনেকটা দিতে পুরনো। যাচ্ছে। কেমন লাগলো তোমাদের অবশ্যই কিন্তু জানিয়েছো। তো এখানে না তারপর দুপুরবেলা এত বৃষ্টি এত বৃষ্টি, সেদিন সকাল থেকেই মাকে বলেছি আজকে কোনো কথা নেই, আজ কিন্তু খিচুড়ি হবে। তো কথা অনুযায়ী কাজ, মায়ের কিন্তু খিচুড়ি হয়ে গেছে। আর খিচুড়ির সাথে যেটা সব থেকে বেশি দরকার সেটা হলো ডিম ভাজা বা মাছ ভাজা। এত বেশি বৃষ্টি পড়েছে যে বাজার যাওয়া সম্ভব হয়নি। তো এখানে ডিম ভাজা করা হয়েছে, আর মা এখানে করেছে একটু হালকা পাতলা, বেশি মশলা না দিয়ে আলুর দম। খিচুড়িটা দেখেই না এখনও যেন আমার খেতে ইচ্ছা করছে। যাই হোক, ওদের পড়িয়ে ঠরিয়ে ওঠার পর এক ঘুম দিয়েছি, বৃষ্টি ওয়েদারে না ঘুমালে হয় না। তারপর দেখো এদের কীর্তি। কি হলো, চশমাটার কাজটা ভেঙে গেল লিখতে লিখতে? ও হাতের পেন্সিল দিয়ে লিখছিল, হঠাৎ চশমা ধরলো, দিয়ে চশমার কাজটা ভেঙে পড়ে গেল। ও লিখছিল, হঠাৎ করে দেখি চশমাটা খুললো, আর দেখি চশমার কাজ খুলে গেল। কে জানে কিভাবে কি হলো। তারপর বললাম লাগাতে পারবি, না হলে আমাকে দিয়ে দেখি চেষ্টা করে। তারপর ও দেখলাম লাগালো, বললো এরকম নাকি খুলেই যায়। ও ভীষণ শান্ত, কিন্তু কেউ যদি পেছনে লাগে, কেউ যদি একটা মারে, তাহলে তো ও মারবেই। এখানে চলে এসেছিলাম রাতের ডিনারের জন্য রান্নাঘরে, মাকে একটু হেল্প করতে, তাড়াতাড়ি রাতের ডিনারটা করে নেবো। কারণ বৃষ্টি বৃষ্টি ওয়েদার, বেশিক্ষণ রান্নাঘরে আমার তো ভালোই লাগে না। তো এখানে হচ্ছে আমাদের রুটি, আর এখানে আলু ভাজা। ঘিচি ঘিচি করে মা আলুটা কেটেছিল, মা বলছিল বড় বড় কাটবে, আমার একদম ভালো লাগে না। যাই হোক, আজকের মতন এখানেই শেষ করি। সবার কেমন লাগলো অবশ্যই জানিয়ে যেও। যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য অবশ্যই লাইক করো, নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।